শুক্রবার নেতাজি জন্মজয়ন্তীর দিনে চাঞ্চল্যকর ঘটনা ঘটল মালদার ইংরেজবাজার থানার নরহাট্টার সাতঘরিয়া মহানন্দা নদীঘাট এলাকায়। নদীঘাটের পাশে বাঁশঝাড়ের মধ্যে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হলো একটি আগ্নেয়াস্ত্র। এদিন এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয়। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে স্থানীয় ঘাটোয়াল ও এলাকার সাধারণ মানুষজন জানান, বৃহস্পতিবার বিকালের দিকে 3 অজ্ঞাত পরিচয় যুবক সাতঘরিয়া এলাকায় বাইক রেখে নদীঘাটের অস্থায়ী সাঁকো পেরিয়ে মহিষবাতানির দিকে যায়। ঘণ্টা দুয়েক পর তারা ফিরে এসে ঘাটোয়ালকে ঘাট পারাপারের টাকা না দিয়েই চলে যেতে উদ্যত হয়। ওই সময় ঘাটোয়াল তাদের কাছে ঘাট পারাপারের জন্য টাকা চান, আর টাকা চাইতে 3 যুবক মিলে ঘাটোয়ালকে মারধর করে গুলি করার হুমকি দেয় বলে অভিযোগ। গুলি করার জন্য 3 জনের মধ্যে একজন বন্দুক আনতে বলে, যা শুনে স্থানীয়রা তাদের পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে তখনকার মতো ছেড়ে দেন। এরপর শুক্রবার দুপুরের দিকে স্থানীয়রা নদীঘাটের অদূরে বাঁশঝাড়ের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক দেখতে পান। তাই স্থানীয়দের অনুমান, যারা বৃহস্পতিবার ঘাটোয়ালকে বন্দুক দিয়ে গুলি করার হুমকি দিয়েছিল তারাই বন্দুক ছেড়ে পালিয়েছে। তাই এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। ওরা উপর থেকে আসলো, উপর থেকে এসে পাথানি গেছিল, ওরা মহিষ পাথানি এখানে মানে আমাদের এদিকে মানে সাতঘরিয়া 4 চাকা রেখে মহিষ পাথানি গেছিল। ওরা প্রায় 2:30-3টা নাগাদ যায় মহিষ পাথানি, আসে 5টা নাগাদ খরচ দিয়ে হেঁটে গেছিলো, ফের হেঁটে আসলো। হেঁটে আসার পরে আমার ভাই ছিল ঘাটে, ভাই যখন ঘাটে ছিল, ভাই টাকা চাই, যেরকম লোক যাতায়াত হয় টাকা চাই। ভাই টাকা চাইতে গিয়ে ভাইকে মারধর করে। ভাই তখন বলছে যে, আরে এটা কোন ধরনের কথা, আমি তোমার কাছে পয়সাই চাইছি আর তুমি আমার কাছে মারধর করছো। ভাই যখন বলে, ভাইকে যখন তর্ক বিতর্ক হয় তখন বলছে ওরা 3 জন ছিল সাথী। তারা একজন ওখানে একজন বাইরে পাশে ছিল, তাকে বলছে বন্দুকটা নিয়ে আয়, একটা গুলি করবো। মাথায় গুল দিয়ে মানে বন্দুক লাগিয়ে দিয়েছে না কি, সেটা তো আমরা ছিলাম না। তখন বলছে মারধর। তারপরে ওরা 2 জন ভাইকে মারে, লাঠি দিয়েও মারে, আর তো আগে তো চর ঘুষি মেরেছে ভাইকে। তারপর ওরাকে ধরলাম, কোথায় কি আছে বল। তো বলছে যে না, আমরা কিছু নাই আমাদের কাছে। তো তুই মারলি কেন? পয়সা না তো বলতে চলে যেত, আমার তো হাজার হাজার লোক দিনে পার হয় ফ্রিতে। তো পয়সা নাই তো তুই মারলি না, পয়সা দিলি না, তারপর পয়সা নাই তো তুই আমার ভাইকে মারলি কেন? তো বলছে না, আমরা মারি না, আমাকে মারিস না। হাজার হাজার লোক বলছে মেরেছে, তুই মারিস না। বলো এটা কোন ধরনের মিথ্যা কথা বলছি? বলছে না, আমার তো ভুল হয়ে গেছে, আমার হাত ছাড়ানোটা ভুল হয়ে গেছে। তো তুই বন্দুক কোথায়, কাকে নিয়ে ডাকছিস? বন্দুক ডাক। তো এখন আমরা এখানে যে রাত্রে থাকি 12টা 1টা 24 ঘন্টাই আমরা থাকি, তা আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা টাকা পাইতে যে যদি আমাকে মারধর করা হয়, তা আমাদের নিরাপত্তাটা কিভাবে, আমরা কিভাবে সুরক্ষিত থাকবো? নেশামুক্ত সমাজ গঠনে শুক্রবার 23শে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তীর দিনে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদার জেলা পুলিশ। উদ্যোগের অঙ্গ হিসাবে মালদার কালিয়াচকের মজমপুরে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরে আয়োজন করল এক সচেতনতামূলক র্যালি। র্যালিতে পা মেলালেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান, কালিয়াচকের এসডিপিও ফাইজাল রেজা, কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মাদকমুক্ত সচেতনতামূলক র্যালি করে মজমপুর ফুটবল ময়দানে পৌঁছান। সেখানে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আজাদ হিন্দ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে মালদা জেলা পুলিশ। 2 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। সমাজ উপহার দিতে মাদক পরিহার্য করা এখন চলছে আমাদের পরিচয় পর্ব। আমাদের অতিথিবর্গরা এক এক করে পরিচয় করে দিচ্ছেন প্লেয়ার্সের সঙ্গে এবং তাদের জার্সি তুলে দিচ্ছে তাদের হাতে। কালিয়াচক কোচিং ক্লাব ভার্সেস চালুয়া। সকলেই চিৎকার করে উঠবো, বল নিয়ে এগিয়ে, গোল গোল গোল! ভেরি গুড, ভেরি গুড। আমরা আমাদের যে জাতির মেরুদণ্ড, আমাদের স্বাধীনতা সংগ্রামের যিনি মূর্ত প্রতীক
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা মোজামপুর স্ট্যান্ড থেকে একটা র্যালি আমরা এখানে অর্গানাইজ করেছিলাম। যে সমস্ত স্থানীয় স্কুলগুলো আছে তাদের বাচ্চারা, তাদের টিচাররা আমাদেরকে অভাবনীয় এটাতে সাপোর্ট করেছেন, এখানকার মানুষ সাপোর্ট করেছেন। আমরা র্যালিটা ছিল আমাদের অ্যান্টি ড্রাগ র্যালি। ড্রাগ বিরোধী যে অভিযান আমাদের চলছে তাতে মানুষকে সচেতন করার জন্য একটা সচেতনতামূলক র্যালি ছিল, ফলোড বাই এ ফুটবল টুর্নামেন্ট। আপনারা জানেন আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আজাদ হিন্দ নকআউট ফুটবল টুর্নামেন্ট করেছি। যে সাম্প্রদায়িক সম্প্রীতির উনি একটা মূর্ত প্রতীক ছিলেন। তো আমাদের এই ফুটবল প্রতিযোগিতা হবে এখানে, আজ হবে এবং কাল এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা আজকে অভাবনীয় সাড়া পেয়েছি এলাকার মানুষের কাছ থেকে। তো আমরা চাইবো আপনাদের মধ্য দিয়ে আমাদের যে বার্তা, আমাদের যে মেসেজ, আমাদের এই যে ড্রাগ বিরোধী অভিযান তার যে বার্তা, সেটা আপনাদের মধ্য দিয়ে কালিয়াচক তথা মালদার প্রত্যেকটা কোণে পৌঁছে যাক। আমরা একটা ড্রাগ ফ্রি সোসাইটি তৈরি করার জন্য যে যে কাজগুলো আমাদের করা দরকার, যে যে মেজার্সগুলো করার দরকার সেটা আমরা নেব। আপনারা দেখেছেন আমাদের যে মিশন চলছে জিরো টলারেন্স এগেনস্ট ড্রাগ, এটা আমাদের কন্টিনিউ হবে।